আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ অ্যানাদার ব্লগ। আর অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। আর এর কারণ হচ্ছে আজকে আমরা হঠাৎ করেই ভাগিনা আমাকে সকালবেলা বললো, মামা একটু ঘুরতে যাবো। তো নদীর পাড়ে যে আসবো এর কোনো আসলে চিন্তাই ছিল না। তারপরেও আমাদের যেহেতু ভোলার প্রাণ হচ্ছে নদী, মানে ভোলার চারপাশে নদী, এটা কিন্তু অনেক ইনফরমেশন জানেন কিনা জানি না। ভোলার চারপাশ ঘিরে হচ্ছে নদী, ভোলাটা হচ্ছে মাঝখানে। তো নদীর পাড়ে ঘুরতে ঘুরতে আমার অনেক পুরানো স্মৃতি, যেগুলো হচ্ছে আমি যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি ওই স্কুলে দেখাইলাম ভাগিনাকে। আপনাদেরকে দেখানো হয়নি, হয়তো বা দেখানো হবে অন্য পরবর্তী কোনো ভিডিওতে। তো ঘুরতে ঘুরতে আমি চিন্তা করলাম একটা ভিডিও বানায় ফেলি। যে পরিবেশ, এই পরিবেশ আসলে মানে ভিডিও না করলে, আপনাদেরকে না দেখালে আমার একটা কিপটা মনে হয়ে যাবে। তো আমি তো কিপটা মানুষ না, সবাইকে নিয়ে আসলে ঘুরতে চাই। আর ভোলা, যারা অন্যান্য জেলায় থাকেন, ভোলাটা অনেক শান্তির একটা জায়গা, ভোলায় এসে ঘুরে যেতে পারেন। আর আমাদের বাড়ির পাশেই, তার মানে হচ্ছে ডান বা বাড়ির পূর্ব সাইডেই হচ্ছে মেঘনা নদী। আর একটু পরে আপনাদেরকে নদীর কিছু চিত্র দেখাবো, এবং নদীর পাড়ের মানুষের জীবনযাপন আপনারা দেখবেন। ছোট ছোট ভিডিও, হয়তো বা কোনো প্রতিবেদন করা হবে না, ছোট ছোট ভিডিওতে আপনাদেরকে কিছু চিত্র দেখাবো ইনশাল্লাহ। সো যারা যারা আমার ভিডিও দেখেন এবং আপনারা যারা যারা এখন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। সো আমাদের সাথেই থাকেন, কোথাও যাবেন না। এই হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদীর পাশ ঘিরে একটা স্কুল দেখায় আপনাদেরকে। এটা হচ্ছে ৯ নং ইলিশা প্রাথমিক বিদ্যালয়। তো সামনে আরো মজার মজার জিনিস আছে, আপনাদেরকে দেখাবো। আগের দিনের স্কিমটা দেখো। আগের দিনে হচ্ছে এই যে ওই যে ওই পাশে একটা, এই পাশে একটা, রাস্তার পাশে যে আমরা একটা প্লেসে আছি। এটা হচ্ছে ইলিশার একটু আগেই। দেখেন মেঘনা নদীর পানি, আমরা যারা ঘুরতে মেঘনা নদীর পানি, ভোলার মানুষ যারা ঘুরতে যায় এদের আসলে ঘুরতে যাওয়া লাগে না। দেখেন এখানে হলো নীল পানি, সবুজ পানি এখানেই পাওয়া যায়। আমরা বিভিন্ন জায়গায় আসলে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি ঘুরছি, ঘোরার খবর আল্লাহ তৌফিক দিছে। সো গাইস, আবারও চলে আসার কারণ হচ্ছে একটাই, পিছনে দেখেন একটা বিশাল বড় নৌকা। মানে এটা বিশাল বড় বলতে অনেক বড় নৌকা। তার মানে আশেপাশে আমরা এখন পর্যন্ত আসার পথে যত নৌকা দেখছি সবচেয়ে বড় নৌকা হচ্ছে এটা। কিন্তু এটা নদীতে না, এটা হচ্ছে রাস্তায়। একটু দেখা যাচ্ছে পশ্চিম অবস্থা, আমরা নৌকা খুব কম দেখছি। আর এইভাবে রাস্তার মধ্যে যে নৌকা রাখছে, এইরকম নৌকা আমরা কম দেখছি। আমরা সবসময় দেখি অপছন্দ ছিল হচ্ছে নদীর মধ্যে, কিন্তু এটা প্রসেসিং অবস্থায় থাকার থাকার
কারণে এটা রাস্তায় রাখছে এবং এখানেই হয়তো বা বানায় বোটগুলা। তো এইটা বানাইতে কীরকম খরচ লাগে আমরা জানি না, তবে অনেক টাকা খরচ হয়, কারণ এই যে কাঠগুলো অনেক দামি দামি কাঠ যেগুলো দিয়ে বানানো হয়, এটা অনেক কাজ লাগে। এটা রং, তারপরে বাড়ি, তারপর আলকাতরা দিবে, অনেক কিছু, অনেক প্রসেসিংয়ের ব্যাপার আছে। সো যারা যারা দেখেন না আমার ভিডিওতে, নৌকাটা দেখে নেবেন। আর এইভাবে প্রসেসিং অবস্থায় নৌকা মানে রাস্তার উপরে নৌকা অনেকেই দেখেন না, দেখে নিন। আর আমাদের সাথে থাকেন, যাই আমরা সামনে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।